52-53 দিন হয়ে গেল। সিবিআই তাদের যে কাজটা করার করছে, সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সেইটা আমরা ধৈর্য ধরে থাকতে পারি, কিন্তু এই মেডিকেল কলেজগুলোর যে গুন্ডামি, থ্রেট কালচার আর যা যা ব্যবস্থা নেওয়ার জন্য যে দাবি, সেই দাবিটা তো মানার জন্য আমরা সিবিআইয়ের কাছে যাব না। সেটা মানার জন্য তো আমরা সরকারকেই বলবো, মুখ্যমন্ত্রীকেই বলবো। তো মুখ্যমন্ত্রীর এই দু একটা দাবি যেগুলো ইমিডিয়েটলি করা যায়, আমার মনে হয় সেটা যে কোনো মানুষই করতে পারেন। আজ যদি আমাদের বাড়িতে চুরি ডাকাতি হয়, আমরা কি করি? ওয়েট করি যে নেক্সট চুরি ডাকাতিটা হলে তবে আমরা একটা ব্যবস্থা নেব বাড়িতে? সেটা তো করি না। সঙ্গে সঙ্গেই তো আমরা প্রিকশন নিই, সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরা লাগাই, পুলিশের কাছে যাই, যা যা করার তৎক্ষণাৎ করতে হবে। এইগুলো তো ফেলে রাখার জিনিস নয়। বা আমরা যদি অসুস্থ হই, সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে চলে যাই। আমরা তো ওয়েট করি না যে আরেকটা রোগ এই রোগটার উপরে হলে তারপর যাব, করি না তো। এটা সামান্য একটা ব্যাপার। আমি জানি না ওনাদের কেন এত সময় লাগছে। ওনারা যত সময় নেবেন তত আন্দোলন বাড়বে, ডাক্তাররা ততই কর্মবিরতিতে যাবেন। এখানে কিছু বলার নেই। এখানে কেউ কাউকে শুধু ডাক্তারদের দায়ী করে ডাক্তাররা কেন ডিউটি জয়েন করছেন না বলে লাভ নেই। কারণ ডিউটি জয়েন করার পরও সাগর দত্ত হসপিটালে যেটা হলো, এটা হওয়ার কথা ছিল কি? হওয়ার কথা ছিল না তো। তিলোত্তমার পর হলো তো। ডাক্তারদের নিরাপত্তা কোথায়? তারা মানুষ নয়? তারা জুতোর বাড়ি খাবে, গালাগাল খাবে, মারধর খাবে, ধর্ষণের ধমকি খাবে, আর একটা আর্জিকর করে দেবো এরকম একটা ধমকি পাবে, তারপরে তারা জয়েন করে যাবে কাজে। মানে প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা ঘটনা এরকমই ঘটবে, যাতে আরও মানুষ দেখে যে তিলোত্তম কাণ্ড দিনের পর দিন হয়ে যাচ্ছে। তবে কি মুখ্যমন্ত্রী বা সরকার মুখ তুলে তাকাবেন বা ব্যবস্থা নেবেন? আমি বুঝতে পারছি না। এর আগে কিন্তু আপনার মন্তব্য নিয়ে বহু বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই বিতর্ক এখনও চলছে। আপনাকে দেখা যাচ্ছে যে আপনি এখনও জুনিয়র ডক্টরদের পাশে একইভাবে রয়েছেন, কি বলবেন? জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম দিন থেকে ছিলাম। তারা যতদিন ধরে আন্দোলন চালিয়ে যাবেন তাদের পেছনে সর্বদা আমরা থাকব। আমি তো থাকবই, সরে তো যাওয়ার মতো নয়। আমরা পেছনে হাঁটিনি, পেছনে হাঁটবো না। যেদিন দফা দাবি মিটে যাবে, তিলোত্তমার জাস্টিস পেয়ে যাবে, জুনিয়র ডাক্তাররা মনে করবেন যে না ঠিক আছে, এখন আর আমাদের রাস্তায় নেমে আন্দোলন করতে হবে না, সেদিন আমরাও রাস্তায় নেমে আন্দোলন করব না। এবং সেখানে 10 দফা দাবি জানানোর পরেও, কর্মবিরতিতে যাবার পরেও কিন্তু শাসক দল থেকে কুণাল ঘোষ একাধিকবার মন্তব্য করছেন যে কাজে ফিরে আসুন, কাজে ফিরে আসতে বলছে, কি বলবেন? জানি না, আমি ওনার বক্তব্য নিয়ে আর কিছু বলতেই চাই না। কারণ ওই যে ওনার ওস্কানো তাতানোটাই স্বভাব, তাই করছেন, প্রথম দিন থেকে তাই করে আসছেন। অন্য কোনো কাজ করার নেই তো ওনাদের। অন্য কিছু কাজ করার আছে? বা যে সমস্যা চলছে, যে দাবি চলছে, সেটা নিয়ে আলোচনা করার মধ্যে জায়গায় আছেন? না আলোচনা করছেন, না রায় জানাচ্ছেন, না কোনো একটা জায়গায় অ্যাডজাস্টমেন্টে আসছেন, কিছুই তো বলছেন না, কিছুই তো করেননি। একবার নবান্ন, একবার কালীঘাট, একবার নবান্ন, একবার কালীঘাট হলো, হয়ে লাভটা কি হলো? কিছুই তো হয়নি। 100 কোটি টাকা আগে ভাগাভাগি হোক, ওনাদের মধ্যে কারা কত পার্সেন্টেজ পাবে আগে হোক, তারপর তো উন্নয়নে কাজে লাগবে না? দেখো, সবাই জানে 100 কোটি টাকা দিয়ে যদি ব্যবস্থা হয়ে যেত তাহলে এতদিনে শুরু হয়ে যেত। আগে তো লিস্ট বেরোবে, কারাকে কত টাকা পাবেন সেসব বেরোবে, এগুলো আলোচনা হবে, তারপর তো সংস্কার হবে, তারপর তো ডাক্তারদের চাহিদা মেটাবে, তারপর তো কলেজগুলো উন্নতি হবে। কিন্তু মনে হয় না আমার কিছু হবে, এই মুহূর্তে কিছু হবে, কারণ কিছুই করছেন না ওনারা। তার জন্যই তো আন্দোলন বাড়ছে, আন্দোলন চলবে।